প্রিয় দর্শক, ২০২৫ সালের আজ ১৫তম দিন। এবছর জার্মান সরকার বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে, আর এই পরিবর্তনগুলো সরাসরি প্রভাব ফেলবে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের জীবনে। তাই এই বিষয়গুলো জানাতে জার্মানির কোলন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রায়হান জিলানি। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আসলে এই নতুন বছর ২০২৫ সালে জার্মানি কোন কোন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে। প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা, পরিবহন থেকে শুরু করে আসলে বিভিন্ন দিকে এই পরিবর্তনগুলো এসেছে এবং এই নতুন নিয়মগুলো আসলে চালু করা খুব শীঘ্রই শুরু হবে এবং এগুলো নিয়ে চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই। প্রশাসনিক প্রক্রিয়ায় যে পরিবর্তন এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাসপোর্ট এবং আইডি এখন সরাসরি ডাকযোগে প্রেরণ করা হবে। তাই জার্মানিতে আপনারা যারা বসবাস করছেন আপনাদেরকে দ্বিতীয়বার আর ফরেন অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসলে আইডি কার্ড বা পাসপোর্ট নিতে হবে না। অতিরিক্ত আপনাকে শুধুমাত্র একটি ডাক ফি পরিশোধ করতে হবে এবং দ্বিতীয়বারের যাওয়ার পরিবর্তে এই পাসপোর্ট এবং আইডি কার্ডটি সরাসরি আপনার বাসার ঠিকানায় জার্মান সরকার প্রেরণ করবে। পরিবারের নামের নিয়মের যে শিথিলতা সেটি নিয়ে অনেকদিন কথা হচ্ছিল। ২০২৫ সালের ১ মে থেকে দম্পতিরা একসাথে একত্রে একটি যৌথ পদবি রাখতে পারবেন। উদাহরণস্বরূপ জোহানসেন মুস্টারমান এবং আলেক্সা স্মিথ এখন স্মিথ এবং মুস্টারমান এই পরিবার হিসেবে আসলে পরিগণিত হবে। সন্তানদের নামকরণেও দম্পতিদের আরও স্বাধীনতা থাকবে। পূর্বে কেবলমাত্র একজনের নামের যে সারনেম বা শেষ অংশ সেটির যুক্ত থাকতো সন্তানের নামের ক্ষেত্রে। স্বাস্থ্যসেবা এবং সামাজিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে। স্বাস্থ্য বিমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে ২০২৫ সালে আপনাকে অতিরিক্ত স্বাস্থ্য বিমা প্রদান করতে হবে। এই স্বাস্থ্য বিমা ফি ১.৭% থেকে বাড়িয়ে ২.৫% করা হয়েছে। এতে বিমা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও উন্নত সেবা দিতে পারবে, এটা যেমন সত্যি, একইভাবে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে চাকরিজীবীদেরকে। দীর্ঘমেয়াদী সেবার ক্ষেত্রেও ফি বৃদ্ধি পেয়েছে। দীর্ঘমেয়াদী সেবার জন্য বিমার হার বাড়িয়ে এখন ৩.৬% করা হচ্ছে। হাসপাতাল সংস্কার আইন কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি থেকেই। নতুন হাসপাতালে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে অর্থায়ন পদ্ধতিতে পরিবর্তন করা হবে। জার্মানির হাসপাতাল ব্যবস্থা নিয়ে অনেকের মধ্যেই আসলে এক ধরনের বিরূপ মনোভাব দেখা যায়, কারণ এখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ধীরগতির। তাই সেই ধীরগতিতেও হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসবে। পরিবর্তন এসেছে বাচ্চাদের ভাতার ক্ষেত্রে। ২০২৫ সালে প্রতি সন্তান মাসিক ভাতা আসলে ৫ ইউরো বৃদ্ধি পাবে এবং সেটি পেয়ে দাঁড়াবে ২৫৫ ইউরো। করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে নিম্ন আয়ের ব্যক্তিরা আগের থেকে বেশি সুবিধা পাবে। ১২,০৮৪ ইউরো পর্যন্ত আয় করলে তিনি আসলে কোনো প্রকার কর প্রদান করতে হবে না। শিক্ষার্থীদের এক্ষেত্রে আসলে সুবিধা রয়েছে। বাড়ি ভাড়ার ভাতা, জার্মানিতে যারা বাড়ি ভাড়া ভাতা পায় সেটিও বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে বাড়ি ভাড়ার ভাতা ১৫% হারে আসলে বৃদ্ধি করা হবে। পরিবহন এবং ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যারা জার্মানিতে আছেন ইতিমধ্যেই জানেন যে ডয়েচল্যান্ড টিকিটের যে মাসিক ফি রয়েছিল ৪৯ ইউরো, সেটি ইতিমধ্যে বাড়িয়ে আসলে ৫৮ ইউরো করা হয়েছে এবং এর ফলে শিক্ষার্থীদের যে সেমিস্টার টিকিট সেটির ফিও কিছুটা বেড়েছে। কার্বন ডাইঅক্সাইড কর বৃদ্ধি পেয়েছে, তাই জার্মানির পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে। ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়েছে। বিমান রুট সম্প্রসারণ, ফ্রাঙ্কফুর্ট, মিউনিক, ডিসেলডর্ফে আসলে নতুন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুট চালু করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন এবং গুরুত্বপূর্ণ তারিখ, এটি জার্মানিতে যারা বসবাস করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেডারেল নির্বাচন হতে যাচ্ছে ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ সালে। আর এই জার্মানির ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পেছনের কারণ বর্তমান সরকারের ভরাডুবি এবং বর্তমান সরকার ইতিমধ্যেই বাধ্য হয়েছে নতুন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য। বার্লিনে যারা বসবাস করছেন তাদের জন্য একটি সুখবর, ৮ই মে ২০২৫ সাল বার্লিনে আপনারা বার্লিন মুক্তি দিবস হিসেবে একটি অতিরিক্ত ছুটি পাবেন। ২০২৫ সাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নতুন অধ্যায় নিয়ে নতুন পরিকল্পনার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখুন নতুন জীবনের সঙ্গে এবং একই সাথে সঙ্গে থাকুন RTV। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।